যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ ছেলেকে বিয়ে করানোর সময় কনের পরিবারের কাছে লক্ষ লক্ষ টাকা যৌতুক দাবি করে, তাহলে নিঃসন্দেহে চট্টগ্রামের নামটা সবার আগে উঠে আসবে। চট্টগ্রামের লোকজন শুধু বিয়ের সময় যৌতুক না, রমজানের সারা মাসের ইফতার সামগ্রী কিংবা কুরবানির ঈদে মেয়ের বাড়ি থেকে কুরবানির গরু সবকিছুই কনের বাড়ি থেকে আদায় করে। এটা নাকি চট্টগ্রামের ঐতিহ্য। আর এই ঐতিহ্য রক্ষা করতে গিয়ে কত মেয়ের পরিবার যে ঋণগ্রস্ত হয় তার কোনো হিসাব নাই। ভাইরে, আগে জানতাম চট্টগ্রামের মানুষের কলিজা অনেক বড়, এখন তো দেখছি চট্টগ্রামের লোকজন ছেলেকে বিয়ে করানোর সময় ছেলেকে নিয়ে ব্যবসা করে। জানি তো এখন চট্টগ্রামের লোকজন আমাকে গালাগালি করার জন্য প্রস্তুত হচ্ছেন। দেখেন ভাই, গালাগালি পরে করেন, আগে আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখেন আমি যা বলছি সেগুলো সত্যি কিনা। 2-3 দিন আগের ঘটনা, চট্টগ্রামের পটিয়ায় রিমা আক্তার নামের এক অনার্স পড়ুয়া মেয়ে যৌতুকের জন্য তার গায়ে হলুদের দিন করেছে। গত রমজানে ব্যাংক কর্মকর্তা মোর্শেদের সঙ্গে রিমার বিয়ের কাবিন হয়। এর আগে মোর্শেদের সাথে রিমার 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। বিয়েতে 500 বরযাত্রী আসার কথা, কিন্তু হঠাৎ বরপক্ষ বলে মাত্র 10 জন এসে কনেকে নিয়ে যাবেন, তাদের যাতে 2 লাখ টাকা দেওয়া হয়। এরপর তাদের 2 লাখ টাকা দেওয়া হলেও গায়ে হলুদের দিন বর মোর্শেদ ভিডিও কল দিয়ে ফুল সেট ফার্নিচার, ফ্রিজ, টিভি ইত্যাদি দাবি করে। কিছুদিন সময় চাইলে মোর্শেদ রাজি না হয়ে রিমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এতে অপমানিত হয়ে রিমা করে। এর আগে সে চিঠিতে লিখে রেখে যায়, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে, অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে, বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। চিন্তা করে দেখেছেন ভাই, একটা মেয়ে কতটা যন্ত্রণার শিকার হলে এমন পদক্ষেপ নিতে পারে? আমি বলবো না রিমা যে কাজটা করেছে সেটা ঠিক করেছে। রিমার উচিত ছিল মোর্শেদের কদম জোড়া বরাবর লাথি মেরে এই সম্পর্কটা শেষ করে দেওয়া। শুধু যে চট্টগ্রামে যৌতুকের জন্য এমন ঘটনা ঘটে তা না, 2024 সালে এসেও যৌতুকের জন্য আমাদের দেশের নানা অঞ্চল থেকে এমন তাজা প্রাণ ঝরে যায়। 2 দিন আগে আরেকটা নিউজ আমার চোখে পড়েছিল। দিনাজপুরের বীরগঞ্জে বিয়েতে নিজে উপহার না নিয়ে শ্বশুরকে বাইক উপহার দিয়ে দেখিয়েছে জামাই সাবিত হাসান। এই নিউজটা দেখার পর সত্যিই খুব ভালো লেগেছিল। সমাজের ঐতিহ্য তো এমন হওয়া উচিত, যেখানে ছেলে পক্ষ যৌতুক নিবে না, উল্টো মেয়ে পক্ষকে উপহার দিবে, কারণ জন্মের পর থেকে তার স্ত্রীকে আদর ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। এমন নিউজ দেখার পর আমার বন্ধু কেরামত আমাকে বলতেছে সে নাকি বিয়েতে 1 টাকাও যৌতুক নিবে না। তবে তাদের পরিবারের মেয়ে যদি পাবলিক বাসে করে জার্নি করতে না পারে, তাহলে তারা তাদের মেয়ের জন্য একটা প্রাইভেট কার দিতেই পারে। মেয়ে যাতে সিরিয়াল দেখতে পারে সেজন্য মেয়েকে একটা টিভি, ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ, তাদের বাড়ির মেয়ের যেন গরম না লাগে সেজন্য একটা এসি মেয়েকে গিফট করতেই পারে। এগুলো যৌতুকের মধ্যে পড়ে না। ভাই, এখন আপনারাই বলেন কেরামতকে এখন কি করব? যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই, যারা যৌতুক দাবি করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। তাই মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হন।